Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগ ম্যাচ নম্বর 55 নিয়ে আমরা হাজির নৈহাটি স্টেডিয়ামে। নর্থ 24 পরগনা ফুটবল ক্লাব তাদের ঘরের মাঠে খেলতে চলেছে বারওয়ান ব্লাস্টার্সের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটো দলের কাছে। আমরা দেখে নিই আজকে কিভাবে দল সাজিয়েছেন লালকমল ভৌমিক এবং গৌতম ঘোষেরা। নর্থ 24 পরগনা 4-3-3 ফরমেশনে গেছে। মিঠুন কুন্ডু আজকে কিন্তু টস করে খেলা শুরু করবেন। অপরদিকে বর্ধমান ব্লাস্টার্স তারা 4-4-2 ফরমেশনে দল সাজিয়েছেন সন্দীপ নন্দী। আপনারা দেখতে পাচ্ছেন সেমিফাইনাল যাওয়ার একটা সুযোগ রয়েছে। কিক অফ করে খেলা শুরু করে দিল বর্ধমান ব্লাস্টার্স। কমলা জার্সিতে পর্দার বাঁ দিক থেকে ডান দিকে তারা অপারেট করছে। ডান দিক থেকে আক্রমণে চলে আসছেন আফতাব। আফতাব কি করবেন? ফরওয়ার্ড বল চিজোবা, গোলরক্ষক এক্ষেত্রে সুরজ ঠিক সময় বেরিয়ে এসে শরীরকে ছুড়ে দিয়ে বলটিকে কিন্তু তালুবন্দি করলেন। তবে ভালো একটা বল বাড়িয়েছিলেন, কিন্তু একটু স্লথ ছিলেন, তবে কভারিং এ ছিলেন কিন্তু ওখানে অঙ্কন ভট্টাচার্য অধিনায়ক। সুশোভন বল রেখেছেন সাঙ্গার খেলা আছে, কাট করে বেরোবার চেষ্টায় কুইন্টানা পেয়েছেন, গোল হওয়া উচিত কি, লে অফ রেখেছেন, এখনো বিপদ কাটেনি। দূর থেকে কুন্তল পাখিরা শট, খুব ভালো একটা আক্রমণ তৈরি করেছিল উত্তর 24 পরগনা। শেষ মুহূর্তে গোলরক্ষক নবকুমার ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দি করলেন। কুন্তল পাখিরা গোল আছে বেঙ্গল সুপার লিগে। অনেক খেলোয়াড় বাড়িয়ে ফেলেছে উত্তর 24 পরগনা। সাঙ্গা চলে এসছেন, আদিত্য পাসটা ঠিক হলো না, কিন্তু মিসকিক হয়ে গেছে, এক্ষেত্রে বিপদ তৈরি হয়ে যেতে পারে। ডান দিক থেকে বল নিয়ে এক্ষেত্রে গোল হওয়া উচিত, কিন্তু না, কাছাকাছি কোনো খেলোয়াড় ছিলেন না, নিয়ার পোস্টেই অ্যাটেম্প করেছিলেন এবং আমি বলবো একটা ডিফেন্সিভ ল্যাপস ছিল যেটাকে কনভার্ট করা যেত। একটা মিসকিক হয়ে গেছে লেফট ফুল ব্যাকে শুভমের, এবং তারপর গতি বাড়িয়ে বল নিয়ে যে শটটা নেওয়ার চেষ্টা হয়েছিল সেই শটটা কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। তারকের কর্নার ফার পোস্টের দিকে ছিল, গোলরক্ষক কিন্তু ফ্লাইট মিস করেছিলেন। অরিজিৎ কি করেন দেখা যাক। ওখান থেকে শট নিয়ার পোস্টে ছিল, এখনো বিপদ পুরোপুরি কাটেনি। ফলো আপে কিন্তু চিজোবা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। আর দুর্দান্ত একটা এফর্ট ছিল, তবে সুরজ আলীর প্রশংসা করব, জায়গায় ছিলেন, ভালো শট ছিল, কিন্তু গোলরক্ষক শরীরকে ছুঁড়ে দিতে হয়েছে। ক্ষেত্রে লে অফটা এত বাইরে হয়ে গেল তারক, এবার সরাসরি গোল্ডেন অপরচুনিটি আমি বলবো। এবং এই জায়গায় আমি বলবো সাঙ্গা, জৌমুয়ান সাঙ্গা, যার গোল করার কুশলতা রয়েছে, তিনি নিজে আর একটু যেতে পারতেন। আর যদি বা লে অফটা রাখলেন, এতটা অ্যাওয়েতে রাখলেন, যেটা কিন্তু সুবিধা হয়ে গেল বর্ধমান ব্লাস্টার্সে। আদিত্য ফরওয়ার্ড থ্রু, লতিফ জায়গায় রয়েছেন, বল দখলে লড়াই কেড়ে নিয়েছেন, ওখান থেকে সাঙ্গা এবং গোল! দুর্দান্ত এফর্ট। একটু আগে আমি বলছিলাম সাঙ্গা একটা দুর্দান্ত টাচ ছিল যেখান থেকে গোল পেতে পারতেন একটু আগে। লে অফটা ঠিক রাখতে পারেননি, বা তার সতীর্থরা সেভাবে তাকে রেসপন্স করতে পারেননি, কিন্তু এই জায়গায় আবার ভুল করলেন লতিফের কাছ থেকে বলটা কিভাবে স্ন্যাচ করলো আমরা দেখে নি। দেখুন এই জায়গায় খুব ভালো বলটাকে কেড়ে নিল সাঙ্গা, এবং তারপর ফার পোস্টে গ্রাউন্ডার রাখলো। টেবিলের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। ফুটবলের এই মজাটাই কিন্তু ফুটবলের আসল জিনিস। আবার সেই অভিজিৎ, একটা লুপিন বল, ভালো বল, হাত থেকে গোলরক্ষকের বেরিয়ে গিয়েছিল। সুরজ এক্ষেত্রে সামান্য চোট পেয়েছেন, গুরুতর নয় কিন্তু চোট পেয়েছেন। নিঃসন্দেহে একটা ভালো বল বাড়িয়েছিলেন অভিজিৎ মান্ডি। এবার কিন্তু বর্ধমান, এটা কি শেষ আক্রমণ হতে যাচ্ছে? ডিফ্লেকশন এবং গোল, যে কথা বলছিলাম যে নাটকীয় কিছু দেখবার উপাদান কি আমাদের আছে, ফোকাস রাখতে হবে। গোলটা ডিফ্লেকশনে হয়েছে, তারা কিন্তু খেলার মধ্যে ফিরে এলো, অর্থাৎ 1-1 ড্র। আমরা দেখে নিই ডান দিক থেকে একটা ডিফ্লেক্টেড সেন্টার, এবং সেক্ষেত্রে এটা অন গোল, আত্মঘাতী গোল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলের মধ্যেই বল ঢুকিয়ে দিলেন সুশোভন।
জার্সি নাম্বার 4 সুশোভন ঘোষ খুব ভালো ফুটবল খেলেছিলেন আজকে। স্কোর লাইন 1-1 হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে রেফারি মিঠুন কুন্ডু লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের 55তম ম্যাচ শেষ হয়ে গেল। যে ম্যাচে একদম শেষ মুহূর্তের গোলে ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল। নির্ধারিত সময় এবং খেলা 1-1 গোলে শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের পেনাল্টি শুট আউট রয়েছে যেখানে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন, দু দলের খেলোয়াড়রা। আপনারা জানেন যে বেঙ্গল সুপার লিগের এটা একটা বৈশিষ্ট্য এবং সেই পেনাল্টি শুট আউটে কারা শেষ পর্যন্ত জেতে সেটাও কিন্তু নজর থাকবে। অঙ্কনকে দেখা যাচ্ছে, বাপায়ের শট এবং 1-0 দারুণ মুন্সিয়ানের সঙ্গেই বলটা মেরেছেন এবং গোলরক্ষককে বুঝতে দেননি রাহুলকে। পরিবর্তক গোলরক্ষক টাই ব্রেকারে এসছেন, সন্দীপ গোলে দাঁড়িয়েছেন। তারক দুর্দান্ত শট, একদম মাঝখান দিয়ে মেরেছেন, প্রচন্ড ভালো পাওয়ার জেনারেট করেছেন এবং 1-1 হয়ে গেল। অভিজিৎ বাইরে মারলেন অভিজিৎ এবং যার ফলে নষ্ট হলো শট, অর্থাৎ স্কোর লাইনে 1-1ই রইল। এখন নর্থ 24 পরগনার পালা। ও দুর্দান্ত, একদম ইনার পোর্শন রূপ অফ দ্য নেট গোলে সেখানে বলটা রেখেছেন। দেখা যাক, শেখ রাজা আলী এবং গোল। সঙ্গে সঙ্গে স্কোর লাইন কিন্তু 2-2 হলো, যদিও একটা শট কম মেরেছে উত্তর 24 পরগনার পালা। এবার রোমিং থাঙ্গা উত্তর 24 পরগনার। ও দুর্দান্ত, একদম অপোজিট দিকে গোলরক্ষকের রং দিকে ফেলে দিয়ে যেভাবে গোলটা রাখলেন, একটা ম্যাচিওর পেনাল্টি শুটারের কীর্তির ঝলক আমরা দেখলাম। ও মিস হয়ে গেল, অর্থাৎ 3-2 এগিয়ে রইল উত্তর 24 পরগনা। বাইরে এই প্রথম উত্তর 24 পরগনা মিস করলো, 4টে শটে একটা মিস করলো উত্তর 24 পরগনা। ও এটা কিন্তু গোল করেছে সন্দীপ, অর্থাৎ 3-3 আছে স্কোর লাইন। এখন 5 নম্বর শটের শেষ শটটা মারতে যাবে উত্তর 24 পরগনা। যদি তারা গোল করতে পারে তাহলে তারা 4-3 জিতে যাবে। ও সেভ করে দিয়েছে এক্ষেত্রে গোলরক্ষক সন্দীপ, অর্থাৎ 3-3 রয়ে গেল স্কোর লাইন। নির্দিষ্ট সময় খেলার ফল ছিল 1-1, পেনাল্টি শুট আউটেও 3-3। Bengal Super League, special partner Sensodyne and KitKat.